আমার কিছু নির্দিষ্ট পরিকল্পনা থাকতো, যেটাতে আপনি হকারদের একটা পুনর্বাসনের ব্যবস্থা থাকতো, অটো চালকদের একটা শৃঙ্খলার ভেতরে আনা হতো এবং নাগরিকদের যে দায়িত্ব, আমরাও যত্রতত্র নিয়মের ব্যত্যয় ঘটাই, যেখানে সেখানে থেমে পড়ছি, নেমে পড়ছি, যেখানে সেখান থেকে উঠছি এবং যানজটের এটাও কিন্তু একটা কারণ। তো আমি নাগরিক হিসেবে আমাদের যেই দায়িত্ব, সেটাও আমি নাগরিকদেরকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এই সমস্যাটার সমাধান করতাম। আমি যদি সংসদে যাওয়ার সুযোগ পেতাম, প্রথমত শিক্ষক হিসেবে যেটা আমার করা হতো এবং করার ইচ্ছা আমার, যে শ্রেণীমুখী শিক্ষাকে সবার আগে আমি সুযোগ করে দিব এইভাবে যে ছাত্রছাত্রীরা ক্লাসমুখী হতে হবে। ক্লাসমুখী করতে হলে যেই শিক্ষা দরকার সেই শিক্ষা ব্যবস্থারই আমূল পরিবর্তন আনবো। এখানে হতে পারে এরকম যে শিক্ষার সাথে যারা জড়িত থাকবে তারা কোনো রাজনীতি করবে না। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি অন্তত মাসে 2 বার জনসাধারণের কাছে যেতাম, যে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা এই বিষয়ে মতামত নিতাম, সবার সমস্যাগুলো শুনতাম এবং আমার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা সেই বিষয়গুলো নোট নিতাম। নোট নিয়ে ওই স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে এদের সাথে সমন্বয় করে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায় সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা নিতাম। আমি প্রথমত আসলে মনোযোগী হতাম যে আমরা যেই শহরটাতে আছি, যেই নগরটাতে আছি, যাদের প্রতিনিধিত্ব আমরা করছি, সেই মানুষগুলোর জীবনটা আসলে কোন জায়গায় আছে, তারা কি নিরাপদে আছেন কিনা, তারা কি সুস্থ জীবন যাপন করছেন কিনা, একটা সুস্থ নগর কিভাবে গড়ে তোলা যায় সেই জায়গায় আমরা সবচেয়ে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা অন্তত করা যেত। এখন আমি যদি সংসদ নির্বাচন হতাম তাহলে আমি সর্বপ্রথমেই যে পরিবেশগত যে সমস্ত আইনগুলো আছে এই আইনগুলো প্রয়োগ করতাম। দ্বিতীয়ত হলো যারা দূষণ এবং দখলের সাথে শিকার আছে, নদী বলেন, খাল বলেন, পুকুর বলেন এবং গাছপালা বলেন, এবং বিভিন্ন আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জে প্রায় শব্দ দূষণ, বায়ু দূষণ সব কিছুই আছে। এগুলোকে আইনের আওতায় এনে এমন একটি শাস্তি প্রয়োগ করতাম যেন একজনকে থেকে আরও 10 জন আপনার সমাধান পেয়ে যায়। আমি যদি কোনো সময় আসলে সংসদে যাওয়ার মতো চান্স পাই, তাহলে তাদের জন্য সর্বপ্রথম অসহায় দরিদ্র মানুষের জন্য এই কর্মসংস্থান প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবো, যাতে করে তারা বিভিন্ন ধরনের কুটির শিল্প, হস্তশিল্প উদ্যোক্তা হতে পারে এবং তারা তাদের নিজেদের উপর আত্মনির্ভরশীল হতে পারে। মাদক সেবীদের জন্য যেটা করণীয়, আমি সংসদ সদস্য হয়ে সরকার প্রধানকে বলতাম যে মাদকের জন্য আলাদা একটা মন্ত্রিত্ব রাখেন, মাদক নিয়ে গবেষণা করবে মন্ত্রিত্ব একটা পদ রাখেন, সেই পদ শুধু কাজই থাকবে মাদক নির্মূল করা। আমি আপনার এমপি যদি হতাম অবশ্যই আমাদের যে নারায়ণগঞ্জের জ্যামের বিষয়ে একটা পদক্ষেপ নিতাম। রাস্তাঘাট যেই দেখা যায় যে চলাকালীন অবস্থায় রাস্তাঘাট ঠিক করতেছে, এই জিনিসটা আমরা রাত্রে করতাম। আমি এমপি হলে আপনার তো নারায়ণগঞ্জে আপনার তো মাদক দূর করতাম, চাঁদাবাজি, রাস্তার যানজট যা আছে এগুলো দূর করতাম। আমি এমপি হলে সর্বপ্রথম নারায়ণগঞ্জের যেই সমস্যাগুলো আছে ওইগুলো চিহ্নিত করতাম, তারপর তার সমাধানের চেষ্টা করতাম, জনগণের কী চাহিদা আছে সেগুলো মেটানোর চেষ্টা করতাম, অল ওভার জনগণের জন্যই কাজ করার চেষ্টা করতাম। সুশীল সমাজের লোকজন নিয়ে, অন্যান্য রাজনৈতিক যারা আছে, তারপর হচ্ছে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে নিয়ে বসে একটা সুন্দর পরিকল্পিত নারায়ণগঞ্জ কীভাবে জনগণের দেওয়া যায় সেই ব্যবস্থাটি করতাম। আমাদের নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে এত যানজট যে আমাদের জ্যামে অনেকটা সময় পার হয়ে যায়, আমরা সময় মতো চাকরির জায়গায় পৌঁছাতে পারি না, ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছে না। তো সেক্ষেত্রে প্রতিটা জায়গায় যেই আমরা একটা বড় সাফারিংসে পড়ছি। তা আমার মনে হয় যে আমি যদি নির্বাচিত হতাম তাহলে যানজটটার ব্যাপারে বিশেষ খেয়াল দিতাম।